কাশ্মীর পাঠশালা ছেড়ে দূরে হ্যালোজেন ধোঁয়ায় শহরে আমি জোনাকি মোবাইল হাত প্রচুর ভালো ভালো রিভিউ মানুষ নিজের পরিবারের কাছে আবার ফিরে যাচ্ছে সব মিলিয়ে তোমাদের আমার মনে হয় যে রাস আমরা অনেকটা আনন্দ করে মানুষ বানিয়েছিলাম এবং মানুষকে অনেকটা আনন্দ দেওয়ার ইচ্ছে নিয়ে বানিয়েছিলাম। আমাদের কাছে যা ফিডব্যাক এসেছে তাতে এক্স্যাক্টলি সেটাই আমাদেরকে আমাদের অডিয়েন্স অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমাদের মনে হয়েছিল যে এই সব কিছুর পরে আমাদের টিমের আবার একসঙ্গে একত্রিত হয়ে একটা সেলিব্রেশন করা উচিত, আমাদের মতো করে আনন্দ করা উচিত। ওরাও সবাই আমরা খুব খুশি এবং আজকের সন্ধ্যেটা জাস্ট আমাদের সবার আনন্দ করা উচিত। সেই তো নাচের স্টেপ দারুণ, বিক্রমদাকে নাচে এই দিদিনা এসে শিখিয়ে দিল, তার আগে নাচছিলাম না। রাশে যেমন আমাদের একটা লম্বা জার্নি হয়েছে, তার ফাইনাল আউটকাম হচ্ছে বিক্রমদা নাচছে। এটা আজকে আমাদের মানে অনেক দিন ধরে আমরা গোটা পরিবার একসাথে আছি, স্পেশালি আমি আর বিক্রমদা যেহেতু ছবি, তারপরে প্রমোশন, তারপরে ছবির আগের অবভিয়াসলি মানে অনেক দিন একসাথে কাটিয়েছি। এরপর আবার নিশ্চয়ই ছবি করার সুযোগ হবে, বাট এটা থেকে আমরা একটা ফাইনাল গুড বাই বলতে পারি। না না এত তাড়াতাড়ি না, এটা আমাদের মতো একটা ছোট্ট সেলিব্রেশন। কারণ এই মঙ্গলবার থেকে আমি কলকাতায় যাচ্ছি এবং আমার ট্রিপে বাড়তে খুব সময় লাগবে। তার আগে আমার মনে হয়েছিল যে আমাদের সবার একটা বড় পার্টি করা উচিত। আমরা সবাই আমরা এক জায়গায় ওই একটু আড্ডা মারি, একটু গল্প করি, খুব খাটিয়েছে। আজকে আমি জিজ্ঞেস করে সাজে কোনো কাজ করাবে না, তো বলছে না আজকে আড্ডা মারতে দেবো। বলছি যে তোরা কোনো কাজ করিস না, তোরাও আয়, আমরা আড্ডা মারি, মজা করি এবং নাচ করি, খাওয়া দাওয়া করি, নাচ করতে চাই। এবং আজকে নিচে দেখবে আমাদের সমস্ত অভিনেতারা যারা এসেছেন তারা সবাই 8 থেকে 80 আর কি। আলোক বোধহয় এখানে সব থেকে ছোট হবে, আর পুষ্টিগুলো আছে তাদের বাবা মারা নিয়ে আসবে কিনা আমি জানি না। বাট আমি শুধু এটুকুই বলবো যে আমি বারবারই যেটা খুবই আপ্লুত, আমি এই ধরনের ছবি প্রথমবার বানিয়েছিলাম এবং আপ্লুত এই কারণে যে মানুষ প্রত্যেকে যারা দেখেছেন তারা প্রত্যেকে তাদের আবেগের কথা জানিয়েছেন। সব সিনেমা তো আবেগকে যুক্ত করে না, কিন্তু রাজ যে সবার আবেগকে ছুঁয়েছে এবং সবাইকে এতটা ভালোবাসা দিতে পেরেছে এবং রাস এতটা ভালোবাসা পেয়েছে, তার জন্য এই সাফল্য। এবং তার জন্য আমরা সবাই আবার একত্রিত হয়েছি আড্ডা দিতে। একটা উইকেন্ডে শনিবার তোমাদের সাথে দেখা হবে, তোমাদের সাথে আড্ডা হবে। তোমরা যারা দেখেছো রাস, তোমাদের কেমন লাগলো সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়। ফ্লোরে বোধহয় তুমি সব থেকে ছোট ছিলে, সেই মুহূর্তে ফিরে দেখো আমার থেকে একদম ছোট ছিল। তারা তো 7-8 বছরের বাচ্চা। খুবই আনন্দ লাগছে আমাদের এতদিনের একসঙ্গে যে কাজ করা হয়েছে সেটা রিলিজ হলো, এখন সবাই মিলে সেলিব্রেট করছি। আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ডে টু কাম টুগেদার, আর সবার জন্য এটা খুবই আনন্দের একটা দিন। এবং আজকে কি ফিল্মটালে পার্টি হিসেবে ব্ল্যাক করেছি, ঘটনাচক্র ব্ল্যাক। আজকে যেমন সকালে ঘটনাচক্র একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, আমি আর বিক্রম দুজনেই ব্রাউনে ছিলাম আর কি। সকালে আলোক ছিল না, আলোকের একটা অন্য প্রোগ্রাম ছিল, তো আমি আর বিক্রম এবার এটা না ঘটনাচক্রে আমাদেরটা প্ল্যান করে বিক্রম আর একটা সকালে ঘটনাচক্রে ছিল, প্ল্যান করে শনিবার আফটার অল আউটফিট ব্ল্যাক। আমি তো নরমাল, দেখো আমি নরমাল তুমি কি করে কমপ্লিমেন্ট দেবে কথা দাও? আই থিংক ব্ল্যাক রিলি কনসেপ্ট, সো দ্যাটস ওয়াই আমার ড্রামা আমি ডিসাইড করি আগে, দেন আই চুজ আউটফিট ফর হিম। সো আমি এসব ব্যাপার একেবারেই আমি
অযোগ্য আর কি যাকে বলে। আলোকে কোন এতে বেশি ভালো লাগে, কোন অ্যাটায়ারে বেশি ভালো লাগে, বা কোন কালার? যেমন কোনো ব্ল্যাক স্যুট বেস। আমার মনে হয় যে কোনো মানুষ যদি মুখে একটা চওড়া হাসি ধরে রাখে তাকে সবেতেই ভালো লাগে, এবং আলোকের হাসিটা খুব মিষ্টি, সুতরাং আলোক যখনই হাসে তখন সেটা যে অ্যাটায়ারে থাকুক না কেন ভালো লাগে। আর আজকের জন্য স্পেশাল কোনো কমপ্লিমেন্ট? স্পেশাল কমপ্লিমেন্ট, এই কঠিন প্রশ্ন। স্পেশাল কমপ্লিমেন্ট স্ক্রিপ্ট লিখতে হবে আমাকে, তাহলে স্পেশাল কমপ্লিমেন্ট কিছু নেই, শুধু এটুকুই বলার যে রাশ আরো বেশি মানুষের কাছে পৌঁছবে, এরপরে রাশ ওটিটি আরো বেশি দিন হলে চলুক, তারপর ওটিটিতে আসবে, আরো বেশি মানুষের কাছে পৌঁছবে, চ্যানেলে দেখানো হবে, আরো বেশি মানুষের কাছে পৌঁছবে, এবং রাজ যদি কোথাও গিয়ে মানুষকে আবার বাঙালিকে আবার মনে করে দিতে পারে যে তারা কারা ছিল এবং ভালোবাসাটা, বাঙালির ভালোবাসার ধরনটা কিরকম ছিল সেটা যদি মনে করিয়ে দেয়, এবং মানুষের জীবনে যদি 1%ও চেঞ্জ আনে, সেটা প্রতিবাদ করা হোক কিংবা ভালোবাসা হোক, যে কোনো ক্ষেত্রেই, তাহলে বানাবো, বুঝবো যে এই সিনেমা বানানো সার্থক।